মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আজ জান্নাতের বাগানে এসে বসেছে, আল্লাহর ওলির মজলিসে, আল্লাহর ওলি জলসায় এসে বসেছেন। ওলি আমি বলি না, ওলি আল্লাহ বলে দিয়েছে, ওলি আল্লাহ বলে দিয়েছে। এই মুসলমানের ছেলেরা, অনেক রকমের দল মত পথ আছে, অনেক রকমের দল মত পথ আছে। কেউ আবার বলে ওলি আবার কোথা থেকে এলো, ওলি বলি কিছু নেই, ওলি বলে কিছু নেই। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নিজে কুরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছে, ওলিরা আল্লাহ ঘোষণা করে দিয়েছে। ওলিরা হচ্ছে কে? ওলিরা হচ্ছে আল্লাহ ওলিদের করে পথ প্রদর্শক করেছে। ওলি আল্লাহ দেখে আল্লাহ পথ প্রদর্শক করেছে। আল্লাহ রাস্তা দেখালে বান্দা জান্নাতে যাবে, মুস্তাফা রাস্তা দেখালে বান্দা জান্নাতে যাবে। আল্লাহর ওলিরা রাস্তা দেখালে বান্দারা আল্লাহর জান্নাতে যাবে। ধরে আমি আপনাদের করে আমি একটা লোককে রাস্তায়, এই রিজাউল, কার নাম? রিজাউল ইসলাম। কার নাম রিজাউল? এ মুস্তাকিম মৌলানা, তোমার রিজাউল কই? তো বলে দাওয়াত করে তো ঝামেলায় পড়ে গেছে। মুস্তাকিম মৌলানা মনে মনে করছে। উনাকে বললাম রাস্তায় লোক দাঁড় করাতে, উনি বলে রিজাউলকে ফেটতেছে। উদাহরণ দিচ্ছি, উদাহরণ। আমি আসবো কোথায়? এই জলসায়। আমি আসবো কোথায়? এই জলসায়। আমরা যাবো কোথায়? আল্লাহর জান্নাতে। কোথায় যাবো বলে? আল্লাহর দিদারে। কে নিয়ে যাবে? আল্লাহ। কে নিয়ে যাবে? আমি এসেছি ধরেন এই জলসায়, আমাকে দাওয়াত করেছে কে? মুস্তাকিম মৌলানা। এই মৌলানা সাহেবকে ফোন করলাম, কোথায়? বলে আমি একজনকে দাঁড় করাচ্ছি। আমি দেখতে পাইনি তাকে, যাই হোক দাঁড় করাচ্ছি। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলছেন যে আমি তোমাদের ঘরে ওলি কামেল মোমেনকে করে দিয়েছি। আল্লাহ আল্লাহর কাছে বান্দাদের পৌঁছায়। আল্লাহ বলে নবীর কাছে যাও না, নবীও আল্লাহর কাছে পৌঁছায়। সেই আল্লাহ পাকি বললেন কামেল মোমেনদের কাছে যাও, কামেল মোমেনরাও বান্দাদের ঘরে আল্লাহর কাছে পৌঁছে দেয়। মুস্তাকিম মাওলানা যদি রেজাউল ভাইকে যদি ওই মোড়টায় দাঁড় করিয়ে দিত আর আমি ওনার সাথে যদি আসতাম, কোথায় এসে পৌঁছে যেতাম? মাথায় ঢুকলো। আল্লাহ যখন বলেছে আল্লাযীনা আমানু, কামেল মোমেন, তারা রাহবার রাস্তা দেখানো, পথ প্রদর্শক, যখন আল্লাহ তাকে মুকাররার করে দিয়েছে, যে তাকে ধরবে আল্লাহর জান্নাত পেয়ে যাবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর ওলিদের ঘরে আল্লাহ পাক পথ প্রদর্শক করে দিয়েছে, রাহবার বানিয়ে দিয়েছে। আল্লাহর ওলিরা রাস্তা দেখায়, আল্লাহর ওলিরা রাস্তা দেখায়। আমরা যদি আল্লাহর ওলিদের রাহবারিতে, আল্লাহর ওলিদের রাস্তা দেখানোতে আমরা যদি আমাদের পা গুলোকে মজবুত করে তাদের রাস্তা ধরে চলতে পারি, কোনো সন্দেহ রাখবেন না, কোনো সন্দেহ রাখবেন না, কোনো চিন্তা করবেন না, কোনো চিন্তা করবেন না। আমার আল্লাহ যখন নিজে আল্লাযীনা আমানু বলে ওলিদের করে পথ প্রদর্শক করেছে, ওলিরা আপনাদের ঘরে বাদিকে নিয়ে যাবে না, ওলিরা আপনাদের ঘরে অন্ধকারে নিয়ে যাবে না, ওলিরা আপনাদের ঘরে সারে নিয়ে যাবে না, ওলিরা আপনাদের ঘরে জুলুমাতুলে নিয়ে যাবে না, ওলিরা আপনাদের ঘরে শয়তানি রাস্তায় নিয়ে যাবে না, ওলিরা আপনাদের ঘরে খারাপ জায়গা জান্নাতে জাহান্নামে নিয়ে যাবে না। আল্লাহর কসম, ওই ওলিরা আপনাদের ঘরে নূরে নিয়ে যাবে, আলোতে নিয়ে যাবে, ডান দিকে নিয়ে যাবে, খায়রে নিয়ে যাবে, রাসূলুল্লাহ রাস্তায় নিয়ে যাবে, রহমানি রাস্তায় নিয়ে যাবে, সর্বোপরি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। ওলিরা আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একবার জোরে বলুন। আমি এখন অন্য কিছু বলি, শুধু কোরআন শরীফের কথাই বলছি। কথা ঠিক না ভুল বলে? পড়ুনি, পড়ো না, কানা হলে দেখতে পাও। মনে যদি অহংকার আর তাকাব্বুরি ফকর নিয়ে আর মুনাফিকি নিফাক অন্তরে নিয়ে যদি ওলিদের আয়াত খোঁজো, কোরআনে জীবনে পাবে না। এজন্য তো তোমরা দেখেন না, গোটা বাংলাদেশে, আপনারা তো শোনেন, গোটা বাংলাদেশে যত মুফাসসিরে কোরআন আছে বেশিরভাগ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের তাফসীর করে। আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদাত তাফসীর করে না। ইন্নাকা লা আলা খুলুকিল আযীমের তাফসীর করে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাত তাফসীর করে না। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা তাফসীর করে না। কি তাফসীর করে? আনা বাশারুম মিসলুকুম। শয়তানরা একটা আয়াত পেয়েছে, আনা বাশারুম। তুমি জানো নি আনা বাশারুম মিসলুকুম, মুস্তাফার ইজ্জত আল্লাহ বড় করে দিয়েছে।
তুমি আশিকের নজরে দেখো, সবই মাহবুবের জন্য মনে হবে। আর নজর যদি তোমার খারাপ হয়, তুমি নিজেই যদি নজর খারাপ করে দেখো, তুমি খুঁজে পাবে না। আশিকের নজরে দেখো, কুরআনে আমার আল্লাহ ওলিদের কথা কত বর্ণনা করে দিয়েছে। শুধু বর্ণনা করেছে না, 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 আল্লাহ বলেও দিয়েছে, যারা দুনিয়াতে ওলি পেয়ে গেল তারা হিদায়াত হয়ে গেল, যারা ওলি পেল না হিদায়াত হলো না। কি বলছেন আল্লাহ? মাইয়ুহদিল ফাহুয়াল মুহতাদ, যাকে আমি আল্লাহ হিদায়াত করি সে কি হয়ে যায়? ফাহুয়াল মুহতাদ, সে হিদায়াত আফতা হয়ে যায়, হিদায়াত হয়ে যায়। ওমাইয়ুদিল, যাকে আমি হিদায়াত করতে চাই না, ওয়ালাম তাজিদ লাহু ওলিয়া মুর্শিদা, সে কোনো পীর খুঁজে পায় না, সে কোনো মুর্শিদ খুঁজে পায় না, সে কোনো ওলি খুঁজে পায় না। যদি আপনারা আপনাদের জীবনে সারা জীবনে একটা ওলি খুঁজে না পান, বড় পীর বলে না বাতিল, খাজা হুজুর বলে বাতিল, মুজাদ্দিদ পেশানি বলে বাতিল, বাহাউদ্দিন নকশবন্দি বলে বাতিল, জুনায়েদ বাগদাদি বলে বাতিল, হযরত মনসুর আল্লাহ বলে বাতিল, মুজাদ্দিদ জামান দাদা হুজুর বলে বাতিল, হ্যাঁ গোলাম সরওয়ার সাহেব বলে বাতিল, আব্দুল জব্বার সাহেব বলে বাতিল। যদি তুমি তোমার জীবনে একটা পীর ওলি খুঁজে না পাও, বদতরিন লোক তুমি, তোমাকে আল্লাহ হিদায়াত করতে চাই না, তোমাকে আল্লাহ হিদায়াত করতে চাই না। উল্টো ভাবে যারা পীর পায়, ওলি পায়, গৌস পায়, কুতুব পায়, আবেদ পায়, জাহেদ পায়, তাবকায়ে মালামাতিয়া ফকির পায়, খুশনসিব, আল্লাহ তাদের হিদায়াত করতে চায়, এজন্য তারা রাহবার পেয়ে যায়। একবার জোরে রাহবার পেয়ে যায়। আপনারা ওলি পেয়েছেন জীবনে? আপনাদের ওলি আছে না নাই? হ্যাঁ, খাজা হুজুর আছে না নেই আপনাদের ঝুলিতে? বড় পীর আব্দুল কাদের জিলানী আছে না নেই আপনাদের আকীদাতে? মুজাদ্দিদ জামান দাদা হুজুর আছে না নেই? হ্যাঁ, হিদায়াত করতে চাই, এজন্য তোমরা ওলি পেয়ে গেছো। হ্যাঁ, বলে একটাও নেই, গোটা পৃথিবীতে একটাও নেই ওলি। হ্যাঁ, এ হচ্ছে ওহাবি, একটা ফেরকা। ওহাবিরা কি বলেন? একটা ফেরকা, 72 ফেরকার একটা দল। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আল্লাহর ওলিদের করে আল্লাহ আমাদের জন্য রাহবার করে দিয়েছে। আল্লাহর ওলিদের করে আমার আল্লাহ, আল্লাহ বাবা রাস্তা করে দিয়েছে। আল্লাহর ওলিরা আপনাদের করে কি করে? আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিদের কাছে বান্দারা যখন যায়, হানাফি শায়েখ যখন হয়ে যায়, বান্দা হানাফি রাসূল হয়ে যায়। হানাফি শায়েখ হয়ে গেলে ওই শায়েখটাকে ধরে, ওই পীরটাকে ধরে, ওই ওলিটাকে ধরে, ওই আল্লাহ পাকের নেক বান্দাটাকে ধরে হানাফি রাসূল করে দেয়, হাবিবুল্লাহ দরবারে পৌঁছে দেয়। আর যারা হাবিবুল্লাহ পেয়ে যায়, হাবিবুল্লাহ পাওয়ার সাথে সাথে হাবিবুল্লাহ তাদের ঘরে আল্লাহর কাছে পৌঁছে দেয়। যারা যারা ওলির কাছে যায়, ওলি তাদের করে মুস্তাফার কাছে নিয়ে যায়। যারা হুজুরের কাছে যায়, হুজুর তাকে আল্লাহর কাছে নিয়ে যায়। 1400 বছরে কোন পীর তার মুরিদকে নিজের কাছে রাখতে চায় না, এরকম পীরই নেই। আমার মুরিদ যেন আমার পকেটের ভিতরেই থাকে, এ পীর 1400 বছরে কেউ ছিল না। যারাই পীরের কাছে গেছে, তারা তারা যাওয়ার সাথে সাথে তাদের করে আমল করিয়ে, শিখিয়ে, পড়িয়ে তাদের মুস্তাফার কাছে পৌঁছে দিয়েছে, হুজুর পাকের কাছে পৌঁছে। যারা হুজুরের কাছে গেছে, আমার হুজুরও কাউকে নিজের কাছে রাখে না, হুজুরের কাছে যাওয়ার সময় হুজুর রেডি করে তৈরি করে আল্লাহর কাছে পৌঁছে দিয়েছে। আবু বকর সিদ্দিক নবীর কাছে গেছে, নবী আবু বকর আল্লাহর কাছে পৌঁছে দিয়েছে। ওমরে ফারুক নবীর কাছে গেছে, ওমরে ফারুক আল্লাহর কাছে পৌঁছে দিয়েছে। হযরতে উসমান গনি নবীর রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কাছে গেছে, হুজুর আল্লাহ পাকের কাছে পৌঁছে। মাওলা আলী নবীর কাছে গেছে, নবী মাওলা আলীকে আল্লাহর কাছে পৌঁছে দিয়েছে। প্রথমটা গিয়েছে সিদ্দিক হয়ে গেছে, দ্বিতীয়টা গেছে ফারুক হয়ে গেছে, তৃতীয়টা গেছে গনি হয়ে গেছে, চতুর্থটা গেছে মাওলা হয়ে গেছে। চার সিদ্দিক আল্লাহ। কে সিদ্দিক? কে সিদ্দিক? কে আল্লাহ। ফারুক কে আল্লাহ। গনি কে আল্লাহ। মাওলা কে আল্লাহ। চার আসমাউল হুসনা, এই চার নামই আল্লাহর। হক আল্লাহ, হক আর বাতিলের ফারাক করনে वाला ফারুক আল্লাহ। আল্লাহ গনি আনতুমুল ফুকারা, গনি আল্লাহ, মাওলাও আল্লাহ। কিন্তু চারজন নবীর কাছে গেছে, আবু বকর সিদ্দিক হয়ে গেছে, ওমরে ফারুক হয়ে গেছে, উসমান গনি হয়ে গেছে, মাওলা আলী হয়ে গেছে।
মুসলমান যারাই নবীর কাছে গেছে তারাই আল্লাহ পেয়ে গেছে। আগে নবী ডাইরেক্ট ছিল, দেখতে পেত, নবীর কাছে চলে যেত। এখন নবীকে দেখা যায় না। হুজুর হায়াতে জিন্দেগি জাহিরি হায়াতে থেকে পর্দা নিয়েছেন, জাহিরি হায়াত থেকে পর্দা নিয়ে হুজুর আমার হায়াতুন নবী হয়ে আরাম করছেন। এবার যখন হুজুর চলে গেল, সাহাবা ছিল না, ছিল না? যারাই সাহাবার কাছে গিয়েছে, সাহাবা ধরে ধরে নবীর কাছে নিয়ে গেছে। আমার নবী এটা করতো, আমার নবী এটা করতো, আমার নবী এটা রাজি, আমার নবী এতে রাজি, আমার নবী ওতে রাজি, আমার নবী এতে রাজি। তারা হাবিবুল্লাহ পেয়ে গেছে। হাসান বসরি বিখ্যাত তাবিঈ ছিলেন। হাসান বসরি আলী হুজুরের কাছে গিয়েছিলেন। যখন আলী হুজুরের কাছে গিয়েছিলেন, হাসান বসরিকে ধরে হযরত আলী হুজুর নবীর কাছে নিয়ে গেছে। নবী হাসান বসরিকে আল্লাহর কাছে পৌঁছে দিয়েছে। হাসান বসরি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এখন আর সাহাবা নাই, এখন আর তাবিঈন নাই, এখন আর তাবা তাবিঈন নাই, এখন আর ইমামদিন নাই। এ নবীর উম্মত উম্মতিরা, এখন তোমাদের ভাগ্যে কে পড়েছে? এই আলেম উলামারা পড়েছে, ইমাম সাহেব পড়েছে, জুনায়েদ পড়েছে, আমরা পড়েছি। আমাদের একই কাজ হবে। আমরা ওলি নয়, আমি নিজের কথা বলছি, নাদের কথা বলতে পারবো না। ওলি নয়, ওলির দরবারের কুত্তা হওয়ার যোগ্য নয়, ওলির দরবারের কুকুর হওয়ার যোগ্য নয় জুনায়েদ। কিন্তু আল্লাহর ওলিদের রাস্তায়, আল্লাহর ওলিদের রাস্তায় তাদের দরবারের কুকুর বলে নিজেকে মনে করে। আমি নিজেই কথা বলছি, তাদের দরবারের কুত্তা বলে মনে করে, তাই তাদের দরবারের কথা বলে দিয়ে যায়, তাদের দরবারের কথা বলে দিয়ে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আল্লাহর ওলিদের রাস্তা ধরো। তাই একই রকম কথা আমি আপনাদের ঘরে আমার কাছে টানছি না, আমি আপনাদের ঘরে বলছি, নবীর কাছে যাও, নবীর কাছে যাও, এই কাজ করো, এই কাজ করো, হাবিবুল্লাহর কাছে যাও। জেনে রেখে দেবে যে হাবিবুল্লাহর কাছে যাবে, আল্লাহর কসম, সে তো আল্লাহ পেয়ে যাবে। যে নবী পেয়ে যাবে সে তো আল্লাহ পেয়ে যায়। আমার কথা, আমার বাপের কথা না, না। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে, যারা আমাকে ভালোবাসতে চাও নবীর কাছে যাও। যে নবীর কাছে যাবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে তাকে মাহবুব করে নেব, তাকে আমি ভালোবেসে নেব। একবার জোরে বলেন সুবহান। অতএব মুসলমান, আল্লাহর ওলিদের কাছে যারা যায়, ওলিরা নিজের কাছে রাখে না। মুজাদ্দিদ জামানের কাছে গিয়েছিল, 70 থেকে 80 লক্ষ মানুষকে ধরে রাসূলুল্লাহর কাছে পৌঁছে দিয়েছে। খাজা মাইনুদ্দিন চিশতির কাছে গিয়েছিলেন, 90 লক্ষ মানুষকে রাসূলুল্লাহর কাছে পৌঁছে দিয়েছে। নুরাবাদি জামরি কারামত আলী জনপুরি সাহেবের কাছে গিয়েছিলেন, 1.5 কোটির বেশি মানুষকে রাসূলুল্লাহর কাছে পৌঁছে দিয়েছে। মুজাদ্দিদ আল-ফিসানি বাতর ফাইট করেছে আকবর বাদশার বিরুদ্ধে, তিনি জিদ্দ জিহাদ করেছেন। গোটা ভারত উপমহাদেশ, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, এই পুরা ভারতবর্ষ উপমহাদেশের মুসলমানদের ঈমান মুজাদ্দিদ আল-ফিসানির ওসিলায় বেঁচে গিয়েছিল। কারণ আকবর বাদশা দ্বীনে ইলাহি চালু করেছিল, নবীর দ্বীনে মুহাম্মাদিকে সরিয়ে দিয়ে নতুন দ্বীন চালু করেছিল। মুজাদ্দিদ আল-ফিসানি মুস্তাফার গোলামি করে, হুজুরের হয়ে লড়াই করে, ইসলামের হয়ে লড়াই করে বাদশার বিরুদ্ধে জিহাদ ছেড়ে দিয়ে মানুষকে সচেতন করতে আরম্ভ করলেন। তার কথা শুনে গোটা ভারত উপমহাদেশের প্রতিটা মুসলমান আবার দ্বীনে মুহাম্মাদি পেয়ে মুস্তাফার দরবারে পৌঁছে গেল। হ্যাঁ, কি মনে করলেন? হ্যাঁ, এত সুন্দর ইসলাম, ঘরে কোরআন কোথা থেকে পেলেন? আল্লাহর ওলিদের ইসলাম। আল্লাহ যাদের করে ওলি করে দিয়েছে, পথ প্রদর্শক আল্লাহ যাদের করে আল্লাহর কাজের জন্য নিযুক্ত করে দিয়েছে, তারাই আপনাদের কাছে সুন্দর দ্বীন নিয়ে এসেছে, সুন্দর ইসলাম নিয়ে এসেছে। এই রাস্তা ছেড়ে দেবেন না। কুরআন বলছে, কুরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলছেন, যারা হিদায়াত করতে যাদের করে চায় তারা তো হিদায়াত হয়ে যায়, যাদের হিদায়াত করতে চায় না সে কোনো মুর্শিদ পায় না, পীর পায় না, সে কোনো মুর্শিদ ওলি পায় না। খুদার কসম, আল্লাহ আপনাদের হিদায়াত করতে চায়, এজন্য আপনাদের করে আল্লাহ ওলি দান করে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর ওলি, আল্লাহর ওলিদের রাস্তা ধরলেন। আল্লাহর ওলিদের কি রাস্তা ছিল খবর নিয়ে দেখে যান। আল্লাহর ওলিরা কি করেছে, সারা জীবনের আমল কি ছিল, ওলিদের আমল হাবিবুল্লাহ
আল্লাহর গোলামি ছিল, হাবিবুল্লাহর গোলামি ছিল, রাসূলুল্লাহর গোলামি ছিল। ওলিরা রাসূলুল্লাহর গোলামি ছাড়া আর কিছুই করে না। এ নবীর উম্মত উম্মতিরা মুস্তাফার গোলামি করে আল্লাহর ওলিরা জীবন কাটিয়ে দিয়েছে। মুজাদ্দিদ আল ফিসানি বলতে আরম্ভ করেছে, আমি ইলহামে হক দিয়ে বলছি, ইলহামে হক দিয়ে বলছি, যদি কেউ আল্লাহ পেতে চাও মুস্তাফার গোলামি করে যাও। মুস্তাফার গোলামি বান্দা দেখো আল্লাহ দান করে দেয়। হযরতে সুফিয়ান আল-ওয়াইসি বলতে আরম্ভ করেছে, কারে চাহে ইশকে খুদা খাই বাজা সৌকে পেরবে আহমদি, যদি আল্লাহ পেতে চাও দিলো জাসে আহমদ সাল্লাল্লাহু মুহাম্মদ মুস্তাফার গোলামি করে যাও। এ নবীর উম্মত উম্মতিরা আল্লাহর ওলিদের সারা জীবনের মুজাহাদা মুস্তাফা হুজুরের গোলামি ছিল, মুস্তাফা হুজুরের গোলামি ছিল, আল্লাহর হাবিবের গোলামি ছিল, আল্লাহর রাসূলের গোলামি ছিল। হুজুরের তাবেদারি, হুজুরের ইত্তেবা, হুজুরের অনুসরণ, হুজুরের মহব্বত, হুজুরের ভালোবাসা করে তারা জীবন কাটিয়ে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা বদলাতে আল্লাহ তাদের করে কি করে দিয়েছে? আল্লাহ বদলাতে তাদের করে কাউকে সুফি করে দিয়েছে, কাউকে দরবেশ করে দিয়েছে, কাউকে আবেদ করে দিয়েছে, কাউকে জাহেদ করে দিয়েছে, কাউকে তাবকায়ে মালামাতিয়া ফকির করেছে। কারো আমার আল্লাহ পাক কাউকে আবার ফানাফিল্লাহ বানিয়ে দিয়েছে। আমাদেরও আল্লাহর ওলির মজলিসে আজকে বসেছি, আমাদের ওলিদের রাস্তাটাকে বুঝে নিতে হবে, জেনে রেখে দেবেন। ওলি ওলি ছাড়া কোনো লাইন নেই, কারণ আল্লাহ ঘোষণা করে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। কাদের জন্য? কাদের জন্য বলেন? মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য, মুত্তাকিনদের জন্য। ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। মুত্তাকিন তার মানে আপনি যদি বলেন ছাড়েন আমি কোরআন পড়ে পড়ে হিদায়াত হয়ে যাব, হতে পারবেন না। কারণ কারণ কি? কারণ আল্লাহ কোরআনে বলছেন যে কোরআন তারাই বোঝে যারা মুত্তাকি হয়, তাই তো নাকি বলেন? সূরা বাকারাতেই আছে, আল্লাহ পাক বলছেন এই কোরআন পড়ে অনেকে গুমরাহ হয়ে যায়। কোরআন পড়ে বহু মানুষ কি হয়ে যায়? গুমরাহ। আবার বহু মানুষ হিদায়াত হয়ে যায়। কোরআন পড়ে শুধু হিদায়াত হয় না, কোরআন পড়ে অনেকে কি হয়ে যায়? গুমরাহ হয়ে যায়। কারণ যারা কোরআন বোঝে, যারা কোরআন বোঝে তারা কারা? ওলি। যারা ওলি নয়, কোরআন যদি বুঝতে হয় ওলিদের কাছ থেকে বোঝো, কোরআন যদি বুঝতে হয় ইমাম গাজ্জালির কাছে বোঝো, কোরআন যদি বুঝতে হয় ইমামে আজমের কাছে বোঝো, কোরআন যদি বুঝতে হয় হযরতে জালালউদ্দিন সুয়ুতির কাছে বোঝো। সুজা সাতটা বলেছে, কি বলেছে? হুজুর বলেছে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। নূর এখানে অন্য কেউ নয়, আমিন আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছে না? বলে না? হ্যাঁ, তুমি নিজে নিজে মাথা মারতে যাও। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। নূর, নূর মানে আলো, আলো মানে এই কোরআন শরীফের জ্যোতিটাকে আলো। নূর মানে কোরআন, কিতাবুম মুবিন মানে কোরআন। মাথা মেরেছে নিজে নিজে। জালালউদ্দিন সুয়ুতি মুত্তাকি ছিলেন, আউয়াল দরজার ওলি ছিলেন, আউয়াল চটির ওলি ছিলেন। হ্যাঁ, তিনি বলছেন নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ। আহলে হাদিসরা নয়, জালালউদ্দিন সুয়ুতির নাম শুনলে খেপে যায়। ওয়াহাবিরা জালালউদ্দিন সুয়ুতির নাম শুনলেই খেপে যায়, খেপে যায়, রেগে বোম হয়ে যায়। আমি জালালউদ্দিন সুয়ুতি হুজুরের মাজারে বহু সময় কাটিয়েছি, আল্লাহ কাটিয়েছেন। আমি ওখানে শুয়েছি, এত আরাম পেয়েছি, রুহানি আরাম, এত ইতমিনানে কলব হয়েছে কি আপনাকে বলবো। দুবার জিয়ারত করেছেন হুজুরের মাজার। একবার তো প্রিপারেশন নিয়ে গিয়ে হুজুরের মাজার জিয়ারত করলাম যে আমি যাচ্ছি জালালউদ্দিন সুয়ুতি মাজার জিয়ারত করছি হুজুরের। আর একবার একজন সাহাবা হুজুরের মাজার খুঁজতে 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 দেখি আবার পুরো গলি দিয়ে উঠে উঠে দেখি জালালউদ্দিন সুয়ুতি আবার ঢুকে পড়েছে, আবার ঢুকে পড়েছে। অনেকক্ষণ সময় কাটিয়েছে জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ। উনিই বলেছিলেন, কিতাবের মধ্যে উনি লিখেছেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার আব্বা আম্মাকে কবর থেকে তুলে হাত ধরিয়ে তিনার উপরে তাওহীদ ও রিসালাত মানে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত করে নিয়েছিলেন। একবার জোরে বলেছেন। এই কথা শুনে ওয়াহাবিদের কলিজা ফেটে যায়। তোমাদের এখানে ওয়াহাবি আছে নাকি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ।
শয়তান যেন ঝুঁকতে না পারে। হ্যাঁ ঠিক আছে, পাহারা দেবেন তো। ওহাবি চেনেন আপনারা? ওহাবি কারা বলবো? রাসূলুল্লাহর ইজ্জত যাদের সহ্য হয় না তারাই ওহাবি। এক কথা, এখানে নামাজ, এখানে হাত দিল বলে সে ওহাবি না, এখানে হাত দিল সে ওহাবি না। তো ঢুকছে কে কোথা হাত মারলে এর লেগে ওহাবি না, এটা তো আমল, ওর লেগে নয়। ওহাবি হচ্ছে তারা যারা হুজুরের ইজ্জত সহ্য করতে পারে। এরা হচ্ছে আব্দুল ওহাব নাজদির দল। ওই হুজুরের মাজার ভাঙতে গিয়েছিল, উসমান গনি হুজুরের মাজার ভেঙে দিল, হযরত হাসান হুজুরের মাজার শহীদ করে দিল, হযরতে ইমামে সাফি হুজুরের মাজার শহীদ করে ফেললো, এই ভুল হচ্ছে, ইমাম মালিক হুজুরের মাজার শহীদ করে ফেললো। ইমাম সাফি হুজুরের মাজার আমি দিয়েছি, ইমাম সাফি হুজুরের মাজারে তাবিজ লিখা চলছে। আমি শুধু ক্যামেরা করিনি বলে আমি তুলে নিয়ে এসলাম। আল্লাহর ওলির দরবার, হ্যাঁ পা ফেলাও বিয়াদুবি, শ্বাস নেওয়াও বিয়াদুবি। জামানার ইমাম ছিলেন ইমামে শাফি, হ্যাঁ ইমাম শাফি রহমাতুল্লাহ। তাবিজ চলছে, তাবিজ যেমন ফুরফুরা সাহেব তাবিজ লেগে দেখেছেন। একদল বলেন তাবিজ শিরক, তামিমা শিরক, তাবিজ শিরক নয়, শয়তান। কি বুঝাচ্ছে সাধারণ মানুষকে? তামিমা কোনটা? এই খালি একটা পট্টি বেঁধে ফেললো, কি বলে ওই সুতো বেঁধে ফেললো, হ্যাঁ তারপরে একটা হার বেঁধে ফেললো, একটা গাছের বেঁধে ফেললো, তারপরে কি সাদা সাদা গোল গোল ফুটো থাকে ভিতরে, পুঁতি নাই, হাড়ের বলে কোমরের জন্য 3টে পুঁতি দিয়ে দিল। এগুলো জড় বস্তু যেগুলো, ওগুলো কি তামিমা, ওগুলো পড়া শিরক, ওগুলো পড়া শিরক। কিন্তু কোন ওলিয়া উলিয়া যদি আল্লাহর কোরআন থেকে কিছু লিখে দেয় ওনার জন্য, ওনার জন্য মাহুয়াস বলেন, ওনার জানেন না? আল্লাহ পাক কুরআন শরীফকে সমস্ত রোগের ওষুধ করে পাঠিয়েছে। একবার জোরে জোরে ওয়ানানাজ্জালুল কুরআন মা হুয়া শিফা। আল্লাহ কুরআনকে নাজিল করেছে কি শেফা করার জন্য, সমস্ত রোগের ওষুধ করে। একবার জোরে জোরে বড় বড় ওলিয়া উলিয়ারা বলেছে এই কুরআন শরীফের আয়াত যদি কেউ বুকের মধ্যে সিনার মধ্যে লাগিয়ে রাখে এই শিরক নেই। তো যাই হোক, ও কথা বললে আমার দেরি হয়ে যায়। তো ইমাম শাফি হুজুরের মাজারে তাবিজ লিখা পর্যন্ত হয়, ইমাম মালিক হুজুরের মাজার এরা ধ্বংস করলো, হুজুরের মাজার শহীদ করে দিল, ভেঙে ফেললো, সব ভেঙে ফেললো। এবং উসমানিয়া খেলাফতে 650 বছর সবচেয়ে সোনালী অধ্যায় চলে গেছে আমাদের জীবনে। মানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে উসমানিয়া খেলাফতের যে সময়টা গেছে না, আজ থেকে 100 বছর আগে উসমানিয়া খেলাফত ছিল না, 1925 সালে ওটা শেষ হয়েছে। পুরা খেলাফতকে ওরা সেরে কি করে, এই শুনছেন তো? যাই হোক, ওদের কথা বলে আর সময় নষ্ট করব না। ফিতনা নেই তো এদিকে, ফিতনা যদি আসে একটা দুটো যদি কুচুম কুচুম করে ঠান্ডা করতে হবে। রাগ করছেন? আল হুব্বু বিল্লাহ আল বুগযু বিল্লাহ। বন্ধুত্ব কার জন্য? জোরে বলেন, বন্ধুত্ব কার জন্য? আর ঝগড়া কার জন্য? আল্লাহর জন্য তোমার পা আমি বুকের মধ্যে জড়িয়ে নেব, আর আল্লাহর জন্য তোমার গালে চড় মেরে দেব। বলে আমি সেবার ওয়াজ করছি, আমার মিজাজ একটু কড়া থাকে, তো স্টেজে উঠলে ওয়াজ করছি চিল্লাচিল্লি বলে বলে হুজুর পাকে এরম ভাবে বলতো, কারণ কেউ ফটো তুলছে আমি রাগ করছি। হুজুরের সুন্নত এরকম ভাবে বলা। আমি বললাম আমি জানিনি বাবা, আমি জানিনি। আমি শুনেছি আবু উবাইদা বিন জাররাহ বদরের যুদ্ধে নিজের বাপের মাথাটা কেটে রাসূলের কদমে কুরবান করে দিয়েছে। হাকার মারা বড় কথা না, বাপের মাথা কেটে নিয়ে আসা বড় কথা। হ্যাঁ কথা শুনে শোনেন নে, সাহাবারা কথাই কথা বলে হুজুর ইজাজত দেন গর্দান কেটে নেবো বলেছে না? বলেন সাহাবারা বলে না এই শুনুনি, ওইটা কি ওইটা লরম কথা? হুজুর ইজাজত দেন একটুখানি গর্দানটা কাটতে পারি এরকম ভাবে? ইয়া রাসূলুল্লাহ হুকুম দেন গর্দান কেটে নেবো। তাহলে গরম আছে না নেই? হ্যাঁ ইসলাম গরম আছে, আবার শান্তিও আছে। যখন বেলালকে বুকের উপরে পাথর চাপিয়ে কুটা হচ্ছিল, মারা হচ্ছিল, তখন ইসলাম মানে শান্তি? আরে কথা বলছেন না? যখন বেলাল কাবার ছাদে ফাতে মক্কা হয়ে গেল, তখন ইসলাম মানে শান্তি। একবার জোরে বলেন শান্তিও আছে, গরম আছে, নরম আছে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে। তো এই যে বলছি, দু একটা
কুলা ব্যাঙের মতন টরং টরং করে লাপালে মেরে একটু বসে, কারণ আমরা সব সহ্য করতে পারবো, মুস্তাফা হুজুরের বিয়াদবি কোনো মতে সহ্য করতে পারবো ইনশাআল্লাহ। মুসলমান আমাদের সকলকে কি করতে হবে? মেহনত এটার উপরে করতে হবে যাতে করে আমরা নবী পেয়ে যাই। কারণ ওলিদের রাস্তা এটাই, ওলিরা সারা জীবন মেহনত করেছে কিসের উপরে? যাতে করে বান্দারা নবী পেয়ে যায়, যাতে করে বান্দারা নবী পেয়ে যায়। জালালউদ্দিন সুয়ুতী হুজুর বলেন, যত বড় বড় আল্লাহর ওলি, আপনি যদি মনে মনে করেন আমি কুরআন পড়ে পড়ে হিদায়াত হব, আপনি হতে পারবেন না। কারণ আপনি তো নিজে মুত্তাকি না, আপনি তো আলেম না। আল্লাহর কুরআন বলছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। মুত্তাকি কারা? মুত্তাকি কাকে বলে? জালিকাল কিতাবুল লা রাইব, জালিকাল কিতাবুল লা রাইব হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিন কারা? যারা তাকওয়া করে। তাকওয়া কাকে বলে? যারা বেঁচে বেঁচে চলে। বেঁচে বেঁচে কারা চলে? যারা আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় কারা করে? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই আলেম সম্প্রদায় আল্লাহকে বেশি বেশি ভয় করে। কুরআন বুঝতে গেলে আলেম হতে হবে, কুরআন বুঝতে গেলে আলেম হতে হবে। যদি কুরআন বুঝতে না পারো, আলেম যদি না হয়, যারা কুরআন বোঝে তাদের কাছ থেকে কুরআন বুঝে নেন। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, কুরআন আল্লাহর ওলিরা বোঝে, কুরআন আক্কানি আলেমরা বোঝে, কুরআন আল্লাহর নেক বান্দারা বোঝে, আল্লাহর আশিকরা কুরআন বোঝে, তাদের কাছ থেকে কুরআন বুঝে নাও। যারা কুরআন বোঝে, আমি আপনাদেরকে একটু আগে বলে দিলাম কামিল মুমিন কারা। আমি নামগুলো একটু একটু করে আপনাদের যে কথা আল্লাহ পাক বলে দিলাম। হে নবীর উম্মত উম্মতিরা, ইনারা কুরআন বোঝে, ইনারা কুরআন বুঝেছে, কুরআন বুঝেছে, কুরআন মেনেছে, কুরআন বুঝে মেনে তারা কি করেছে? তারা কি করেছে? তারা হাবিবুল্লাহ হুজুর পাকের গোলামি করেছে, হাবিবুল্লাহর গোলামি করেছে, তরিকা মশ করেছে, তরিকা মশ করেছে, মাযহাব মেনে চলেছে, মাযহাব অনুযায়ী চলাফেরা করেছে। আর তারা জাহিরি বাতিনি জিকির আজগার করেছে, মেহনত মুজাহাদা মুরাকাবা মুজাহাদা করেছে। এরকম ভাবে আমরাও যদি তাদের রাস্তা ধরে ওই রাস্তা অনুযায়ী চলাফেরা করে, ইনশাআল্লাহ আমরা ওলিদের রাস্তা হয়ে যাব, ওলিদের দেখানো রাস্তা হয়ে যাব। আল্লাহর কুরআন বলছে ওলি আল্লাযিনা আমানু বলে ওলি ঘোষণা হয়েছে রাস্তা দেখায়। আমরা যদি তাদের দেখানো রাস্তায় চলি, ইনশাআল্লাহ একদিন না একদিন গন্তব্যস্থল আবাদান আবাদার জন্য জান্নাত পেয়ে যাব। বলেন ইনশাআল্লাহ। রাজি আছে? একটা ছোট্ট করে আমি উদাহরণ দিতে চাই। সাধারণ মানুষ তো, কুরআন শরীফে আয়াত অনেক রকমের আছে, কুরআন শরীফে আয়াত অনেক রকমের আছে। যেমন কুরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক একটা আয়াত নাযিল করেছে, ইয়াদুল্লাহ, ইয়াদুল্লাহ। আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে ইয়াদুল্লাহ, আল্লাহর হাত। কি বলছে? আমাদের খেয়াল করছেন আপনারা? নাহলে বুঝতে পারবেন না। বায়াতের রেজওয়ানের আল্লাহ বর্ণনা করেছে, বর্ণনা করতে করতে বলছে যারা নবীর বায়াত হলো তারা আল্লাহর বায়াত হলো, যারা নবীর বায়াত হলো তারা আল্লাহর বায়াত হলো। বলেনি, আল্লাহ বলছে যারা নবীর হাত ধরলো তারা আল্লাহ। ইয়াদুল্লাহ ফাওকা আইদিহি, ইয়াদুল্লাহ ফাওকা আইদিহি। যারা নবীর হাত ধরলো সে তো আল্লাহর হাত ধরলো, আল্লাহ বলেছেন। এখন আপনার সাধারণ মানুষ, আল্লাহ পাকের কুরআন বলছে আল্লাহর হাত ধরলো, ইয়াদুল্লাহ কার হাত? ইয়াদুল্লাহ আল্লাহর হাত, আল্লাহর হাত। তাহলে আল্লাহ যখন হাত আছে তাহলে একটা আকার আছে না হাতের? যদি কিছু না থাকে ধরবেন কাকে? ইয়াদুল্লাহ মানে আল্লাহর হাত ধরলো, ফাওকা আইদিহি, আল্লাহর হাত ধরলো। আল্লাহ যখন হাত ধরলো তাহলে আল্লাহর হাত আছে না নেই? আল্লাহর হাত আছে। এখন কেউ যদি বলে আল্লাহর হাত আছে, তার ঈমান থাকবে? বলে আল্লাহর কুরআন বলছে इसके साथ आया
আমার দাদুর লোক গো, ছোট হুজুর যেতেন। শুনছেন আপনারা? আল্লাহর হাত আছে। আল্লাহ বলছি ইয়াদুল্লাহ, আল্লাহর হাত। এখন কেউ যদি বলে আল্লাহর হাত আছে, ঈমান থাকবে? তাহলে আল্লাহর হাত আছে মানে হাতের আকার আছে, আল্লাহর আকার হয়ে যাবে, ঈমান থাকবে? আমি কি বুঝাতে চেয়েছি, বুঝতে পারছেন? ইয়াদুল্লাহ বললে আল্লাহর হাত। কেউ যদি আল্লাহর হাতকে মানে যে আল্লাহর একটা হাত আছে, সেটাকে ধরা যায়, কি হয়ে যাবে? কাফের। এখন আল্লাহর কুরআন বলছি ইয়াদুল্লাহ, আল্লাহর হাত, এটাকে যদি কেউ অস্বীকার করে কি হবে? ভুল বলছি না ঠিক বলছি? আল্লাহর হাত যদি তুমি মেনে নাও যে আল্লাহর একটা হাত আছে, তুমি কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আর কুরআন শরীফ বলে না না, এখানে বলছে আল্লাহর হাত ধরলো, আর যদি না না আল্লাহর হাত ধরে না, সে কি হয়ে যাবে? কি করবে তুমি? এজন্য আল্লাহ বলছে জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। কুরআন সবাই বুঝতে পারে না, কুরআন বুঝার জন্য মুত্তাকি হতে হয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন প্রেসক্রিপশন সবাই বুঝতে পারে না, প্রেসক্রিপশন পড়তে পারে, বুঝার জন্য ডাক্তার হওয়া দরকার। কথা ঠিক না ভুল বলেন? ওরকম কুরআন সবাই পড়তে পারে, সবাই কিন্তু বুঝতে পারে না। যেগুলো আল্লাহ সারহাতান বর্ণনা করেছে সেটাকে আল্লাহ বুঝিয়ে দিয়েছে। ওর মধ্যে আল্লাহ কোড দিয়েছে, আলিফ লাম মিম, তাহা, ইয়াসিন, কাফ, হা, ইয়া, আইন, সাদ। আল্লাহ বলেছেন না, বলেন এগুলো কোড। জিবরাইলও জানে না। জিবরাইল ফেরেশতাকে জিজ্ঞেস করলো যে এ জিবরাইল, এই আলিফ লাম মিম মানে কি? বলে আমি জানি না। বলে কে জানে? জিবরাইল ফেরেশতা বলে আল্লাহ জানে, মুস্তাফা জানে। ওতেই কোড আছে, আল্লাহ পাক সব বলে দিয়েছে যে তোমার উম্মতের সঙ্গে কি হবে না, আল্লাহই জানে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের কুরআন বুঝতে গেলে আল্লাহর ওলিদের কাছ থেকে কুরআন বুঝতে হবে। জাত্তার কাছ থেকে কুরআন বুঝলে হবে না, জাত্তার কাছে কুরআন বুঝলে হবে না। মুফাসসিরে কুরআন বলে দাবি করছে, আর শয়তানরা কুরআনের আয়াত নিয়ে ইয়ারকি করছে। আছে না? না, কালেমাতুল কুফর বলে একটা অধ্যায় আছে, কোন কোন কথা ঈমান নষ্ট হয়ে যায়। এই অধ্যায়ের মধ্যে পরিষ্কার লেখা আছে, যারা কুরআন শরীফের আয়াত নিয়ে অপব্যাখ্যা করে, কুরআন শরীফের আয়াত নিয়ে ঠাট্টা মজাক বিদ্রূপ করে, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। আল্লাহ মাফ করেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এর ব্যাখ্যায় নাউজুবিল্লাহ এইটাকে উচ্চারণ করে ইয়ারকি মাওলানা সাহেব, হাফেজ সাহেবরা মাইকে ইয়ারকি করে না, এরকম লোক আছে না? নাই? দেখবেন আছে না? নাই? ওই মজাক করে শোনাচ্ছে, বলে একটা নামাজ পড়াচ্ছিল, পেছনে কানা ছিল, হ্যাঁ, কাফের হয়ে যাবে। কি হয়ে যায় বলেন? কাফের হয়ে যায়। অতএব খুব সাবধান। আল্লাহ এই জন্য ঘোষণা করেছে যাত্রার অনুসরণ করুনি, যাত্রার অনুসরণ করুনি। আল্লাহ হাবিবও বলে দিয়েছেন মান তাসাব্বা বিকওমি ফাহুয়া মিনহুম, যে যার অনুসরণ করবে তার সঙ্গে তার হাসন নাসর হবে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, পেছন দিকে তাকিয়ে দেখো, আল্লাহ তোমাদের নিয়ামত করে দিয়েছে। মুজাদ্দিদ জামানকে তোমরা মানো, গোলাম সরোয়ার সাহেবকে তোমরা মানো, আব্দুল জব্বার সাহেবকে তোমরা মানো। পেছন দিকে তাকিয়ে দেখো, মুজাদ্দিদ জামানের উপরের দিকে তাকাও, সিফাত আলী ওয়াইসিকে পেয়ে যাবে। সিফাত আলী ওয়াইসির উপর দিকে তাকাও, নূর আহমদ নিজামপুরীকে পেয়ে যাবে। নূর আহমদ নিজামপুরীর উপর দিকে তাকাও, সৈয়দ আহমদ বেলভিকে পেয়ে যাবে। সৈয়দ আহমদ বেলভির উপর দিকে তাকাও, আব্দুল হক মুহাদ্দিস দেহলভিকে পেয়ে যাবে। আব্দুল হক মুহাদ্দিস দেহলভির দিকে উপর দিকে তাকাও, আব্দুর রহমান আব্দুল হক মুহাদ্দিস দেহলভি, ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভিকে পেয়ে যাবে। এরকম করতে করতে খাজা হুজুরও পেয়ে যাবে, বড় পীর আব্দুল কাদের জিলানীও পেয়ে যাবে, মুজাদ্দিদ আল পেশানিও পেয়ে যাবে, বড় পীর আব্দুল কাদের জিলানী পেয়ে যাবে। জেনে রেখে দেবেন, আল্লাহর ওলিদের দল একটাই দল, একটাই রাস্তা, যেটা সাহাবা হুজুর পর্যন্ত ঠেকে গেছে, সাহাবা হুজুর নবী পর্যন্ত ঠেকেছে, নবী আল্লাহ পর্যন্ত ঠেকেছে। যারা আল্লাহর ওলিদের রাস্তা ধরে নেবে, তারা তো সাহাবাদের রাস্তা ধরলো, সাহাবাদের যে রাস্তা ধরলো, মুস্তাফা রাস্তা ধরলো। আর যে মুস্তাফা পেয়ে গেল, সে তো কুরআন অনুযায়ী আল্লাহ পেয়ে গেল। মুসলমান, আপনারা সকলে খুব ধ্যান করে আল্লাহর ওলিদের রাস্তাকে মজবুত করে ধরে রাখবেন। এটাও কি আমি বলছি? না না,
সূরা ফাতিহাতে আল্লাহ প্রত্যেক বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম मालिक यौमिद्दीन इय्याका नअबुदु व इय्याका नस्तईन। हम तेरी इबादत करते हैं, तेरे से मदद मांगते हैं, तुझी से मदद मांगते हैं, तेरी इबादत करते हैं। তারপরেই আল্লাহ পাক বলছেন কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ দোয়া চাচ্ছে, যে দোয়া চায় আল্লাহ আমাদের করে সোজা রাস্তা দেয়। প্রশ্ন জাগছে সোজা রাস্তা কোনটা? পরক্ষণে আল্লাহ বলছে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যে রাস্তায় আল্লাহর নিয়ামত প্রাপ্তরা চলে গেছে। আল্লাহর নিয়ামত প্রাপ্ত কারা? চার দল। আল্লাহর কোরআনে বলেছে মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসানা উলাইকা রাফিকা। নবীদের দল, সত্যবাদীদের দল, শহীদদের দল, ওলি দল। এই নিয়ামত প্রাপ্ত যারা এদের দলে ঢুকে যাবে তারা আল্লাহ পেয়ে যাবে, তারা সোজা রাস্তা পেয়ে যাবে, তারা আল্লাহ নৈকট্য লাভ করবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বেঝিঝক কোন সন্দেহ দিলের মধ্যে না রেখে আল্লাহর ওলিদের অনুসরণ করেন, হাক্কানি পীরদের অনুসরণ করেন, আল্লাহর ওলিদের সোহবত অনুযায়ী চলাফেরা করেন, তাদের দেখানো রাস্তায় চলাফেরা করেন। এ আমার বাপের কথা নয়, আমার দাদুর কথা নয়, কোন পীরের দালালি আমি করছি না, করলেও অসুবিধা নেই, কিন্তু এখন করছি না। এখন আল্লাহর কোরআন শরীফ থেকে আমি আপনাদের বলছি, কোরআন শরীফে আল্লাহ এই যে রাস্তা ধরলে, তার পেছন ধরলে, তার রাহবার করে আগে দিয়ে তার রাস্তা ধরে চললে কি হয়, আল্লাহ পুরো একটা ঘটনা উল্লেখ করে দিয়েছে। তাদের ঘটনা আসহাবে কাহাফ, গুহাওয়ালাদের ঘটনা, গারওয়ালাদের ঘটনা, গর্তওয়ালা গুহার ভিতরে যারা ছিল তাদের ঘটনা আল্লাহ কোরআনে ঘোষণা করেছে। আর কি বলেছে? আমি তো আপনাদের করে বললাম ওলিদ দরবারের কুত্তা। মনে মনে হতে পারে কেন কি কথা কুকুর বলছে, আমি কি করব? আল্লাহর কোরআন বলছে আসহাবে কাফের দরবারের একটা সত্যিকারের কুত্তা ছিল ওলিদের ভালোবাসার জন্য। ওই কুত্তা ওলিদের সঙ্গী সাথী হয়ে আল্লাহর জান্নাতি হয়ে গেছে। কুকুর আসল নাপাক, কুকুর আসল নাপাক, গায়ে গা ঠেয়ে গেলে কাপড় পাল্টাতে হয়, নাপাক হয়ে যায়। সেই কুত্তা ওলিকে মহব্বত করে যদি আল্লাহর জান্নাতি হয়ে যায়, তুই মানুষ হবে, মোমেন হবে, ঈমানওয়ালা হবে, ঈমানদার হবে। হ্যাঁ, মোমেন মুসলমান ঈমানওয়ালা হয়ে ওলিদের মহব্বত, ওলিদের তাল্লুক, ওলিদের সম্পর্ক, ওলিদের দলে থাকলে জাহান্নামে যাবে। এ পট্টি কে পড়ালো তোমাদের? মুসলমান কোন সন্দেহ দিলের মধ্যে রাখবেন না, আল্লাহর ওলিদের মহব্বত দিলের মধ্যে পয়দা করে তাদের রাস্তা ধরে চলাফেরা করেন। বলেন ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা। কমিটির ছেলে খাদেমরা কোন? একটা স্লিপছি পানি পানি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা कादरी आस्ताना सलामत रहे। अपना कादरिया तरीका लोग ना, चिश्तिया आस्ताना सलामत रहे, मुजद्दिदिया आस्ताना सलामत रहे, नक्शबंदिया आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे, पल रहे है जहाँ से ये दोनों जहाँ, पल रहे है जहाँ से ये दोनों जहाँ, ओ सखी आस्ताना सलामत रहे, ओ सखी आस्ताना सलामत रहे,
मुस्तफा का घराना सलामत रहे। हुक्म था के अदा हो नमाज 50, हुक्म था के अदा हो नमाज 50, आपका आना जाना सलामत रहे। आपका आना जाना सलामत रहे। मुस्तफा का घराना सलामत रहे। ए नकीरैन बोले मुझे कब्र में, ए नकीरैन बोले मुझे कब्र में, मुस्तफा का दीवाना सलामत रहे। मुस्तफा का दीवाना सलामत रहे। मुस्तफा का घराना सलामत रहे। दर्द मन तो के सर पर हसाया फिगन, दर्द मन दो के सर पर हसाया फिगर, आपका सामिआना सलामत रहे। आपका सामिआना सलामत रहे। मुस्तफा का घराना सलामत रहे। इतरते फातिमा पर उजागर निसार, इतरते फातिमा पर उजागर निसार, सैयदा तैयबा ताहिरा आबिदा जाहिदा साबिरा साजिदा, सैयदा का घराना सलामत रहे। सैयदा का घराना सलामत रहे। मुस्तफा का घराना सलामत रहे। कादरी आस्ताना सलामत रहे। आस्ताना सलामत रहे। मुजद्दिदिया आस्ताना सलामत रहे। नक्शबंदिया आस्ताना सलामत रहे। दादाजी दादाजी का आस्ताना सलामत रहे। दादाजी का आस्ताना सलामत रहे। आशिको का आस्ताना सलामत रहे। आशिको का आस्ताना सलामत रहे। मुस्तफा का दीवाना सलामत रहे। अल्लाहुम्मा सल्ली आला। खा जाए प्यारे हाजिर मजलिस, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছে। এই ছেলে উচ্চ কেন কি করতে যাচ্ছ? বন্ধু বন্ধু নাকি তোমরা দুজনে? কি দরকার? সত্যি কথা বল। খাবি? তুই কি ওয়াজ শুনছো? তুই তো খাওয়া ছেড়ে দেবে এখন, বলে হুজুরের কথা আছে খাওয়া দাওয়া বন্ধ। আচ্ছা জান জান, তুইও খাবি কি? আচ্ছা ঠিক ঠিক, কিছু মনে করেন না জানো? এ মনে করবে কি হুজুরিরা এমন করে কেন? থাক থাক থাক, রাগ করছেন আপনারা? তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা সবাই চুপ করেন। হ্যাঁ, রাস্তার উপরে যে আশিকগুলো বসে আছে ওরাও একটু তাকবীর দিক, নারে তাকবীর। রাস্তার উপরে আশিক যারা গোলাম মুস্তাফার বসে আছে তাকবীর দাও, নারে তাকবীর। আরে রাস্তা শুনতে পাসনি? রাস্তার উপরে যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন তাকবীর দেন, নারে তাকবীর। ঘরে চলে যান।
জোরে তাকবীর দাও, নারায়ে তাকবীর। চুপ চুপ চুপ, উনারা তো নারায়ে তাকবীর। এই তো মাশাআল্লাহ, আরেকবার নারায়ে তাকবীর। তোরা চুপ কর, পেছন থেকে একটু বলেন তো, এই বক্সটার ওই দিক থেকে ওনাদের হারাতে হবে। নারায়ে তাকবীর। কি করছো তুমি? রাস্তার উপর লোকে দেখে, এবার আপনার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এবার সবাই একসঙ্গে তাকবীর দেন, হ্যাঁ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আলে সুন্নাতুল জামাত, আলে সুন্নাতুল জামাত, সিলসিলা মুজাদ্দিদুজ জামাত, দাদা পীরের ভক্ত মুরিদগণ। আমি একটা নারা সব জায়গায় নতুন শিখাচ্ছি, বাংলায় একটা নারা চালু করছি। আপনারাও যদি ভালো লাগে আপনারা বলবেন, ভালো তো লাগবে ইনশাআল্লাহ, গোলাম বসে ভালো লাগবে। আপনারা সব প্রচার করবেন তো এই নারাটা, নারায়ে মুস্তাফা। আপনারা বলবেন মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। একসাথে মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। বলেন মুনাফিকদের কলিজা ফাটবে না ফাটবে না? মুনাফিকদের কলিজা ফাটবে না ফাটবে না? আমরা তো চাই মুস্তাফার গোলামরা ফেটে যাক। আমরা চাই হুজুর পাকের গোলাম যারা বিরোধিতা করে তারা যেন তাদের কলিজা ফেটে যাক। কথা ঠিক না ভুল বলেন? মুস্তাফার গোলামরা তো সবসময় হুজুর পাকের মহব্বত ভালোবাসাই চাই। কথা ঠিক না ভুল বলেন? নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। এই বাংলাদেশে গিয়েছি, একটা মাদ্রাসা আছে হাদল মাদ্রাসা, ওখানে সব শুনতে পাবে হয়তো, ইন্টারনেট তো ওখানে চলে যাবে। এই তাকবীরটা প্রায় 10 মিনিট 7-8 মিনিট, আমি সংখ্যা বলছি যে কথা আল্লাহ পাকই জানে, মানে বেশ কিছু সময় ধরে শুধু এইটাই তাকবীর দিয়েছি। দেখে দাঁড়িয়ে বললাম এতক্ষণ ধরে এই তাকবীর দিচ্ছি কেন? বলো তো ওয়াহাবি ওখানে বেশি। আমি বললাম কেন? বলে হুজুর আমি জানিনি। বলে আমি কাজা আদায় করছি, কাজা কাজা আদায় করছি। নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন। দরুদ শরীফ। আল্লাহ প্যারে হাজির মজলিস, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন। দু চার কথা আল্লাহ পাক বলাচ্ছেন, বলছি হাল আমার খুব খারাপ, নিকৃষ্ট জঘন্য একদম খারাপ অবস্থা। আল্লাহ নিয়ে এসে বসিয়েছেন মুজাদ্দেদ জামান দাদা হুজুরের, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের ওসিলায় মুজাদ্দেদ জামান দাদা হুজুরের দুআয় দু চার কথা আল্লাহ পাক বলাচ্ছেন। আল্লাহর রহমতে বলছি, খবরদার যাতে আছেন এই আকীদা নষ্ট করবেন, আকীদা নষ্ট করবেন না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দিচ্ছিলেন, খুতবা দিতে দিতে বললেন, এ ওমর, এ আলী শোনো। ডাকলেন, ডেকে বললেন, শোনো, তোমাদের তোমাদের কেউ তাকে দেখেনি, তোমাদের কেউ তাকে দেখেনি। আমার একটা আশিক আছে, তার বাড়ি ইয়ামেনে। কোথায়? ইয়ামেন। যার নাম হচ্ছে ওয়াইস কারনি। এই ওমর, এ আলী, তোমরা তার সঙ্গে দিদার করবে, যখন দেখা হবে আমার উম্মতের জন্য দোয়া চাইবে। ওয়াইস কারনি আল্লাহর ওলি ছিলেন, সাহাবা ছিলেন না। তিনি সাহাবা ছিলেন না, ওলি ছিলেন। সাহাবার মাকাম তিনি পাইনি, কিন্তু হুজুরের জামানাতে ছিল। হুজুরের মহব্বত দিলের মধ্যে রাখতেন, হুজুরের ভালোবাসা দিলের মধ্যে রাখতেন। আর হুজুর মাঝে মাঝে ইয়ামেনের দিকে তাকিয়ে বলতো, এই দিক থেকে আমি আশিকের মহব্বতের খুশবু পাচ্ছি। জেনে রেখে দেবেন, যদি আপনাদের দিলে রসুলের মহব্বত থাকে, এখান থেকে খুশবু রসুলুল্লাহ পাই। জোরে বলেন হযরতে ইবনে, ও বাতিলদের কথা বাদ দেন, কে কে শয়তান কি বললো সব চিন্তা করি না আমরা। আমাদের বুজুর্গরা বলে দিয়েছে আমরা কিভাবে নবী মানবো। কথা ঠিক না ভুল বলেন? ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, উম্মতের হাল, উম্মতের অবস্থা আমার আল্লাহ রাসূলুল্লাহকে জানাই।
আমার আল্লাহ জানায় তোমার মাথায় যন্ত্রণা হচ্ছে, তোমার পেট যন্ত্রণা হচ্ছে, তোমার সর্দি হয়েছে, তোমার জ্বর হয়েছে, আমার রাসূলুল্লাহকে আল্লাহ জানায় যে তোমার ওই উম্মতটায় ফারুকের ওমর ফারুকের জ্বর এসেছে। আমার রাসূলুল্লাহকে আল্লাহ জানিয়ে দেয়। আচ্ছা ঢুকছে শরীর খারাপ, আল্লাহ জানিয়ে দেয় মাথা যন্ত্রণা, তোমার ওই উম্মতের মাথা যন্ত্রণা হচ্ছে, আব্দুল্লাহর মাথা যন্ত্রণা হচ্ছে। আমার হুজুরকে জানায় মুসলমান, হুজুর পাককে শোনানো হয়, জানানো হয়। কে কি বললো আমাদের দেখার দরকার নেই, হুজুর পাক তার আশিকদের করে চেনে। আশিকরা যখন সালাম দেয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর সালামের জবাব দেয়, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতেরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আল্লাহর ওলিদের রাস্তা ধরে চলেন, আল্লাহর ওলিদের রাস্তা ধরে চলেন। আমার রাসূলুল্লাহ ওলিদের ব্যাপারে কি মাকাম বর্ণনা করে দিয়ে গেছে, ওলিদের ব্যাপারে কি দরজা বুলন্দি করে দিয়ে গেছে। এই নবীর উম্মত উম্মতেরা, হুজুর পাক বললেন ওমর আলী, ওমর আলী তুমি দেখা করবে, তোমাদের দেখা হবে, আমার উম্মতের জন্য দোয়া চাইবে। হুজুর হাত তুলে দিলেন, হাত তুলে বলতে আরম্ভ করলেন আল্লাহুম্মা বারিক লানা ফি সামিনা ওয়া লানা ফি আমনিনা। তখন নাজদির লোক ছিল, উঠে দাঁড়িয়ে বলল ওয়া লানা ফি নাজদিনা। হুজুর তাদের কাছে মুখ ফিরিয়ে নিয়ে আবার আল্লাহ পাকে দোয়া করলেন, তিনবার বললেন আল্লাহুম্মা বারিক লানা ফি সামিনা ওয়া লানা ফি আমনিনা ওয়া লানা ফি নাজদিনার কথা বলার সঙ্গে সঙ্গে হুজুর মুখ ফিরিয়ে নিয়ে একবার নয় দুবার নয় তিনবার হুজুর পাক সাল্লাল্লাহু মুলকে শামের জন্য ইয়ামেনের লেগে দোয়া চাইলেন। কেন দোয়া চাইলেন? মুহাদ্দিসিনরা বলতে আরম্ভ করেছে মুলকে শামে কি আছে, ইয়ামেনে কি আছে, আর নাজদিতে কি নেই। নাজদির লেগে কেন দোয়া চাওয়া হলো না? ইয়ামেনের লেগে মুলকে শামের লেগে কেন দোয়া চাইলেন? খবর নিয়ে দেখা গেল মুলকে শামে নবীদের জমিন আছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, হযরত ইহইয়া আলাইহিস সালাম, হযরত যাকারিয়া আলাইহিস সালাম, ইনাদের নিসবত পাওয়া যায়, আম্মা মারিয়ামের নিসবত পাওয়া যায়। বহু নবী পয়গম্বরদের নিসবত মুলকে শামের মাধ্যমে আছে। এজন্য মুলকে শামের লেগে দোয়া চাইলেন। ইয়ামেনের খবর নিয়ে দেখা গেল ইয়ামেনে কোনো নবী আছে না, ইয়ামেনে কোনো নবী ছিল না, ইয়ামেনের লেগে এজন্যই দোয়া চাইলেন। কারণ ইয়ামেন হচ্ছে আল্লাহর ওলির জমিন, ইয়ামেন হচ্ছে চয়েসকারীর জমিন, ইয়ামেন হচ্ছে আশিকের জমিন, ইয়ামেন হচ্ছে রাসূলুল্লাহর গোলামের জমিন। এই নবীর উম্মত উম্মতিরা নাজদিদের লেগে দোয়া চাইলেন না, কারণ এমন একটা ফিতনা নাজদি থেকে বের হবে যারা নবীদেরকে অস্বীকার করবে, ওলিদেরকে অস্বীকার করবে, নবীদের দুশমন হবে, ওলির দুশমন হবে। এজন্য আমার আল্লাহ পাকের হাবিব নাজদিদের লেগে দোয়া চাইলেন না, মুলকে শামের লেগে দোয়া চাইলেন। এজন্যই মুলকে শাম হচ্ছে নবীদের জমিন, আর ইয়ামেনের লেগে দোয়া চাইলেন। এজন্য ইয়ামান হচ্ছে আল্লাহর ওলির জমিন। মুসলমান, ইয়ামেন ওলিদের জমিন। নাজদিদের লেগে দোয়া চাইলেন কেন? হুজুর বললেন কান্নি শয়তান, দুটো সিং বেরোবে শয়তানের নাজদি থেকে। একটা সিং মুসাইলিমা কাজ্জাব, আর দ্বিতীয় নম্বর সিংকে আব্দুল ওয়াহাব নাজদি। সমস্ত উলামা হাজরাত একমত পোষণ করেছে। নাজদি বর্তমান রিয়াদ, আরবের রাজধানী না? আরে কথা বলছেন, রিয়াদ, রিয়াদের জন্য রাসূলুল্লাহ দোয়া চাইছে, ওরা নাম পাল্টে নিয়েছে, ওরা নাজদকে রিয়াদ করে ফেলেছে। দোয়া চাইলে খবর লাও রিয়াদে কি হলো? রিয়াদে গায়ের কমদের লেগে উপাসনার স্থান হয়েছে, দেখেন না আপনারা, উপাসনালয় হয়েছে। রিয়াদে কি হয়েছে? হ্যালোইন পার্টি হয়েছে। রিয়াদে কি হয়েছে? ইন্ডিয়া থেকে অ্যাক্টরেসকে নিয়ে গিয়ে ছোট ছোট কাপড় পরিয়ে নাচিয়েছে। 1400 বছরে কোনোদিন হয়নি আরবের জমিনে রাসূলুল্লাহর পর থেকে। এই কদিন আগে, 1 বছর আগে হবে, হয়েছে না হয়নি? রিয়াদে কি হয়েছে? রিয়াদে কনসার্ট হচ্ছে, কনসার্ট বোঝেন আপনি? গানের মজলিস হচ্ছে, বড় বড় কনসার্ট হচ্ছে রিয়াদে। হুজুর রিয়াদের লেগে দোয়া চাইলে হুজুর বলছে ওখান থেকে শয়তান বেরোবে, আমার উম্মতকে হালাক করে দেবে। কারণ এমন একটা দল বেরোবে যে নবীদেরও দুশমন হবে, আবার ওলিদেরও দুশমন হবে। নবীও মানবে না, ওলিও মানবে না। বর্তমান ওহাবিদের দিকে তাকান, যারা কথিত আহলে হাদিস লামাজাবি, এদের দিকে তাকান, এরা নবীকেও মানে না, ওলিকেও মানে না। কথা ঠিক বলছে না ভুল বলছি বলে? নবীকেও মানে না, আবার ওলিকেও মানে না। অতএব আল্লাহ পাক আমাদের সকলকে এই ফিতনা থেকে হেফাজত করেন। সকল আল্লাহুম্মা আমিন।
ওলিদের ব্যাপারে আল্লাহ বলেছে আলা তাকুলু লিমাইয়াক, এই ওলিদের ব্যাপারে আল্লাহ পাক বলেছে আলা ইন্না উলি, আলা খবরদার, আলা বলতে খবরদার, আলা ইন্না উলি আল্লাহ লা খাউফুন, ওলিয়া উলিয়াদের কোনো ভয় নেই, ওলিয়া উলিয়াদের কোনো দুঃখ নেই, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, কোনো ভয় নেই, কোনো দুঃখ নেই। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের বলে দিয়ে যাই, খবরদার আল্লাহর ওলিদের রাস্তা ছেড়ে দেবেন না, আল্লাহর ওলিদের রাস্তা ছেড়ে দেবেন না, আল্লাহর ওলিদের রাস্তায় চলবেন, আল্লাহর ওলিদের মহব্বত রাখবেন, তারা যেভাবে চলেছে সেই রাস্তায় চলবেন, সেভাবে চলবেন। যদি চলতে নাও পারে সেই রাস্তা অনুযায়ী থাকবেন, সেই রাস্তা অনুযায়ী থাকবেন, বিশ্বাস রাখবেন, আদব রাখবেন, তাজিম রাখবেন, তাদের সম্মান দিলের মধ্যে রাখবেন। আল্লাহর ওলিদের এই মহব্বত দিল থেকে নষ্ট হতে দেবেন না, আল্লাহর ওলিদের মহব্বত দিল থেকে নষ্ট হতে দেবেন না। চোখ চলে যাক, কান চলে যাক, হাত চলে যাক, পা চলে যাক, তোমাদের অন্তরে হৃদয়ে কলবে আল্লাহর ওলিদের যে মহব্বত আর আদবের আকীদা আল্লাহ যেটা দিয়ে দিয়েছে, যে মহব্বত আর আদবের বিশ্বাস অন্তরে আল্লাহ দিয়েছে, এটা যেন চলে না যায়, এটা যেন অন্তর থেকে বেরিয়ে না যায়। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর ওলিদের সঙ্গী সাথী হয়ে যাও। যারা ওলিদের সঙ্গী সাথী হয়ে যায় আল্লাহ তাদের দরজা বুলন্দ করে দেয়। আল্লাহর ওলিদের সঙ্গী সাথী হয়ে যাও। কে বলছে আল্লাহর ওলিদের সঙ্গী হতে? কে বলছে আল্লাহর ওলিদের সাথী হতে? জুনায়েদ বলছে, জুনায়েদের বাপ বলছে, জুনায়েদের দাদু বলছে, কোন পীর বলছে না, না, না। আল্লাহর কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মাস-সাদিকিন। আল্লাহ নিজে বলছে হে ঈমানওয়ালারা, আল্লাহর ওলিদের সঙ্গী হয়ে যাও, আল্লাহর ওলিদের সাথী হয়ে যাও। এই কেন ভালো লোকের সোহবতে বান্দা ভালো হয়ে যায়, খারাপ লোকের সোহবতে বান্দা খারাপ হয়ে যায়। এক টুকরি গোলাপ ফুল নিয়ে তাকে যদি একটা মাটির ঢিলা রেখে দেন, 1 ঘন্টা 2 ঘন্টা পরে মাটির ঢিলাটাকে তুলে নাকের মধ্যে নিয়ে দেখেন, ওই ঢিলা থেকে গোলাপের খুশবু বেরোবে। তুমি তোমার নোংরা দিল নিয়ে, তুমি তোমার অন্ধকার দিল নিয়ে আল্লাহর ওলিদের সোহবতে যদি থাকো, দরজা বুলন্দ হয়ে যাবে। তাদের সোহবত তোমাদের দিলকেও খুশবু করে দেবে, তাদের সোহবত তোমাদের দিলগুলোকে নূরালা নূর বানিয়ে দেবে। মুসলমান এই ছেলে, আপনি কি খবরদার কেউ যেন মনে করেনি ওলিদের সাথী পীরের ঘরের ছেলে বলে আমি বলছি আমার দাদুর সঙ্গী হও, না, না, না। আল্লাহ বলছে আল্লাহর ওলিদের সঙ্গী হয়ে যাও। জেনে রেখে দেবেন সিদক, ইখলাস, সিদক আর ইখলাস, নিয়ত। কোন ইবাদত করলে সিদক ইখলাস পাওয়া যাবে না। কোন ইবাদতে, আমি জোর গলায় বলছি, তুমি কোন ইবাদত করে ইখলাস পাবে না। ওয়াকুনু মাস-সাদিকিন। সিদক ইখলাস হাসিল করতে গেলে আল্লাহর ওলিদের সোহবতে থাকতে হবে। তাদের সোহবত তোমাদের অন্তরে নিয়ত পয়দা করে দেবে। একবার জোরে বলে নিয়ত কি? সাহাবাদের নবীর সাথে থাকাতে এত ইখলাস দিলেছিল, হুজুর ঘোষণা করেছে তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ সোনা দান করো। উহুদ পাহাড় একটুখানি 7 মাইল উহুদ পাহাড়। হাজী সাহেব উহুদ পাহাড় দেখেন না? যখন মক্কা থেকে মদিনা শরীফ থেকে বিদায় নিয়ে আসে, উহুদ পাহাড় ঘিরে যায় না? 7 মাইল। কত কিলোমিটার হিসাব করে দিবেন? 7 মাইল, কিলোমিটার নয়, মাইল। উহুদ পাহাড়, এত বড় উহুদ পাহাড় পরিমাণ যদি সোনা দান করে দেন, সোনা দান করে দেন, রাসূলুল্লাহ বলছে আমার সাহাবারা যদি 8খানা গম দান করে, 8খানা গম দান করে, তোমার সোনার থেকে 8খানা গমকে আল্লাহ বেশি পছন্দ করবে। সাহাবাদের ইখলাস এত উন্নত মানের ছিল। আল্লাহ কোয়ালিটি পছন্দ করে, কোয়ান্টিটি আল্লাহ পছন্দ করে না। তুমি খারাপ নিয়তে 1000 রাকাত নামাজ পড়লে আল্লাহ যতটা না খুশি হবে, ভালো নিয়তে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তারও বেশি খুশি হয়ে যাবে। এই নিয়ত, এই কোয়ালিটি, ইখলাস, এই সিদক, এই দিলের মধ্যে মুখলেস খুলুসিয়াত আল্লাহর ওলিদের সোহবতে আল্লাহ দান করে দেয়। মুজাদ্দিদ জামানের সোহবতে গোলাম সরওয়ার সাহেব, আব্দুল জব্বার সাহেব, সুফি আব্দুল মাহবুব সাহেব, সুফি আব্দুল মোমেন সাহেব, ওসিয়াত আল্লামা রুহুল আমিন সাহেব,
হযরতে নিসাউদ্দিন সাহেব, ডক্টর শহীদুল্লাহ সাহেব, নওয়াব আলী সাহেব, হাদুল্লাহ ইব্রাহিম সাহেব, হ্যাঁ, সুফি সদরুদ্দিন সাহেব, খুলুসিয়াত পয়দা, ইখলাস পয়দা হয়। সোহবত, তুমি যদি গোলাপের সোহবতে থাকো গোলাপ পাবে। একটা মাটি, এই মাটি মুবাহ, এই খুশবু নেই, কিছু নেই, গন্ধ নেই, একটা এমন লোক এমনকে দাও খুশবু নেই, আবার একটা জিনিস এটা খুশবু নেই, গন্ধ নেই। খুশবুর সাথে থাকলে এটা কি হয়ে যাবে, আর গন্ধের সাথে থাকলে কি হয়ে যাবে? তাই ঢুকছে মুসলমান আল্লাহর ওলিদের সোহবতে থাকলে আপনাদের দিল নূর হয়ে যাবে। মুসলমান ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আবার বলছি, আল্লাহর কুরআন বলছে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাকের নূর জমিনে আছে, সামাতে আল্লাহর নূর আছে, আরদে তো আল্লাহর নূর আছে, উপরে আল্লাহর নূর আছে, জমিনে আল্লাহর নূর আছে, উপরে আল্লাহর নূর, উকবাতে আল্লাহর নূর আছে, জমিনে আল্লাহর নূর আছে, সামাতে আল্লাহর নূর আছে, জমিনে আল্লাহর নূর আছে। উপরে আল্লাহর নূর বুঝা গেল, জমিনে আল্লাহর নূর কোথায় আছে খবর নিয়ে দেখে যাও। আল্লাহর নূর, আল্লাহর নূর, মুফাসসিরে কুরআন না বলেছে আল্লাহর নূর আল্লাহর ওলিদের অন্তরে পড়ে আছে, আল্লাহর ওলিদের অন্তরে পড়ে আছে, আল্লাহর ওলিদের অন্তরে পড়ে আছে। এই জন্যই তো হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছে ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর ওলিদের জ্ঞান গরিমা থেকে পরহেজ করবে, আল্লাহর ওলিরা যা বলে সেগুলোকে ধ্যান করে সেই রাস্তা ধরে চলবে। কে বলছে? এ আমি বলিনি, কোন পীর বলে রে, আল্লাহ রাসূল বলে দিয়েছে ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর ওলিদের জ্ঞান গরিমা থেকে নিবে, পরহেজ করবে, কারণ আল্লাহর ওলিরা ইয়ানজুরু বিনূরিল্লাহ, তারা দেখে, ইয়ানজুরু তারা দেখে, তারা নজর করে কি দিয়ে? বিনূরিল্লাহ, আল্লাহ নূরের ভিতর দিয়ে। মুসলমান আল্লাহর ওলিরা আল্লাহর নূরের ভিতর দিয়ে থাকে। পাহাড় মানে না, পর্বত মানে না, জমিন মানে না, আসমান মানে না, চোখ বন্ধ করে সাত তবক জমিনের তলা, সাত তবক আসমানের উপরে আল্লাহ নজর পৌঁছে যায়। লোক কি বলবে? এর পেছনে কি করছে জানি? আরে কথা বলছেন না, এর পেছনের খবর জানি আমি, আর আমি বলছি সাত তবক আসমানের খবর। লোক কি বলবে? পাগল। লোক কি বলবে? পাগল। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, যারা জানে না তারা বলে পাগল, যারা জেনে যায় লোক তাদের ঘরে বলে পাগল। কি? কুরআন শরীফের ঘটনা। সবাই মিশরের রানী বলেন না, ইউসুফ আলাইহিস সালামের প্রেমে যে পাগল হয়েছিল জুলাইখা। এত দেরি হয়? জুলাইখা, জুলাইখার লোকেরা কি বলছে? পাগল। কি বললো? হ্যাঁ, ইউসুফের প্রেমে পাগল, ইউসুফের প্রেমে পাগল। আরে রাজার দাসের প্রেমে পাগল, দাসের প্রেমে পাগল, গোলামের প্রেমে পাগল, দিওয়ানা দিওয়ানা, টানা 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 টানা, সব জায়গায় টানা টানা। এক আল্লাহর ওলির কাছে গেছে, সেই জামানার একজন আল্লাহর নেক বান্দার কাছে গিয়ে বলে, হ্যাঁ বলে যে আল্লাহর ওলি, আপনি আমাকে কিছু একটা সাজেশন দেন, এটা আমি সহ্য করতে পারছি না। বলে কি হয়েছে? বলে লোক দেখলেই টানা দেয়, বলে এই গোলামের প্রেমে পাগল। বলে এক কাজ করো, তুমি যে প্রেমে পাগল হয়েছো সেইটাকে একবার দেখিয়ে দাও। কি করো? দেখিয়ে দাওয়াত করলেন। ঘটনা জানেন, আল্লাহর কুরআন বলছে ছুরি দিলেন রীতি অনুযায়ী। মিশরের রীতি ছিল খাবার খাওয়ার সময় একটা করে ছুরি দেওয়া হতো। রীতি অনুযায়ী ছুরি, আপেল যেসব চেয়ারে বসিয়ে দেওয়া হলো, আর বলল ইউসুফ একবার যাওয়ার সময় নেকাবটাকে দেখিয়ে চলে যাবে। ইউসুফ আলাইহিস সালামকে ডাকা হলো, এই ইউসুফ বাইরে আস। যখনই বেরিয়েছে নাকাব তুলেছে, নাকাব তুলেছে। সাহেলি ওনার বন্ধু, যত বান্ধবী ছিল, জুলাইখা বান্ধবী যত ছিল, নজর হাঁটিয়েছে, নেকাব তুলেছে, নজর পড়েছে, ছুরি চলেছে, আপেল আলাদা হয়ে গেছে। আপেল তো কাটলো না, আগুল কেটে জমিনে পড়ে গেল, খুন বেরিয়ে গেল, আর জুবান দিয়ে বেরিয়ে গেল, হাই হাই হাই, এ তো কোনো মানুষ নয়, এ তো ফেরেশতা। কি হয়ে গেল? যখন দেখেন লোক কি বলছিল? পাগল।
জুলাইখাকে পাগল বলছিল, ইউসুফ আলাইহিস সালামকে কি বলছিল? গোলাম। হাজা গোলাম, গোলাম গোলাম করছে, গোলাম বলে গোলাম, পাগল হয়ে গোলাম। যখনই দেখে ফেললো গোলাম তো বললো নি, মানুষ আর রইল না, হয়ে গেল কি দেখেছে? আগুল কেটে পড়ে গেল, খুন বেরিয়ে গেল, জুবান দিয়ে বেরিয়ে গেল ফেরেশতা। আল্লাহ বলে একটু আগেই বলছিস গোলাম, এখন বলছিস ফেরেশতা, তুই যাই বল, আমি জানি এটা আমার ইউসুফ। কথা ঠিক না বলুন? আচ্ছা, আমি আপনাদের এখানটায় যদি বসে বসে হাওয়ায় ভেসে যাই, আমি যদি আপনাদের বলি যে কালকে আমি ঘরে বসছিলাম, এরকম ভেসে গেছি, উড়ছিলাম হাওয়ায়, লোক কি বলবে? বলবে না পাগল? তোরা বলে নিচ্ছিস নাকি আমাকে পাগল? হ্যাঁ, খবরদার বাবা, কান বলে দেবে। কি বলবে লোক? জুনায়েদ পাগল হয়ে গেছে, হয়ে গেল তো। আমি যদি এক্ষুনি ভেসে দেখতে দিই, লোক কি বলবে? পাগল বলবে, পাগল বলবে, হলো তো। এবার আপনি যখন আপনার ঘরে যে এক্ষুনি ঘরে যে বলবে, শোনেন না আজকে হুজুর দেখে উড়ছিল, তোমার বিবি কি বলবে? পাগল হয়ে গেছে। সত্য না মিথ্যে? খাজা মাইনুদ্দিন চিশতি পানি গোটা আনা সাগর পানি শুকিয়ে ধুলো উঠতে আরম্ভ করেছে। লোক কি বললো? এখনকার লোক কি বলছে? অনেক, আমরা তো মানি, মানেন না মানেন না। এখনকার লোক কি বলছে? পাগল, পাগল। হলো কি করে? যারা দেখেছে তারা কি পাগল বলেছে? এটা একটা চলে আসছে, এটা একটা চলে আসছে। মুসলমান, মুসলমান যারা জানে না তারা পাগলই বলে। আমরা বিশ্বাস করি, আমরা কি মানি না মানি না বলেন? আমরা মানি না মানি না? আমাদের জন্য এটা কোনো অবিশ্বাসের ব্যাপার নয়। আমরা জানি কারামত আল্লাহর কুদরত, মুজিজা আল্লাহর কুদরত, কুদরত আল্লাহর কুদরত। আর আল্লাহ কোরআনে ঘোষণা করেছে, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কি ইরাদা করলে কুন বলে দেয়, কুন বলার সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে যায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব কোনো সন্দেহ রাখবেন না, আল্লাহর ওলিদের দিলের ভিতর থেকে, আল্লাহর ওলিদের দিলের ভিতরে যে নূর পড়ে আছে, সেই নূরের ভিতর থেকে থাকে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের কথা বলছিলাম আল্লাহর ওলিদের সোহবত, গোলাপ ফুলের উদাহরণ দিলাম। এবার আমি আর একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহর ওলিদের দিলের মধ্যে আল্লাহ নূর ফেলে রাখে। আল্লাহর হাবিব বলছে নূরের ভিতর দিয়ে দেখে। এ মুসলমান, অন্ধকার আলোতে দুশ্মনী, অন্ধকার আলোতে দুশ্মনী। এখন কি অন্ধকার না অন্ধকার নয়? আপনি আসেন, নফর আসেন। এখন অন্ধকার না আলো? চতুর্দিকে অন্ধকার না অন্ধকার? এখন তো রাত হয়ে গেছে। অন্ধকার আলোতে কি দুশ্মনী? যেখানে আলো থাকে সেখানে অন্ধকার থাকে না। দেখেন এখানে আলো আছে, অন্ধকার আছে, কিন্তু এরকম লুকিয়ে ফেললে আলো পড়ে না, অন্ধকার। আলো পড়ছে, জ্যোতি হয়ে আছে। কথা ঠিক না বলুন? ওই দূরে অন্ধকার, যত দূর আলো তেজ দিচ্ছে তত দূর পর্যন্ত আলো, বাকিটা অন্ধকার। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, নিজেকে উদাহরণ দিই। গুনাহ করে করে গুনাহ করে করে গুনাহ করে করে দিল সিয়া হয়ে গেছে, দিল অন্ধকার হয়ে গেছে। আল্লাহর ওলিদের দিলে আল্লাহ নূর ফেলে রেখে দিয়েছে, তার দিল থেকে নূর বেরোচ্ছে, তার দিল থেকে নূর বেরোচ্ছে। তুমি তোমার অন্ধকার দিল নিয়ে আল্লাহর ওলিদের যখন সোহবত হাসিল করবে, আমি বলিনি অকুনু মা সাদিকিন, আল্লাহ বলছে সিদকে ইখলাস হাসিল করার জন্য আল্লাহর ওলিদের সোহবত হাসিল করো। অন্ধকার দিল নিয়ে যখন আলো ওলা দিলের কাছে চলে যাবে, এখান থেকে দিল থেকে নূর বেরোচ্ছে। এখানে অন্ধকার দিল, আল্লাহর অন্ধকারে দুশ্মনী। যেখানে আলো থাকে সেখানে অন্ধকার থাকে না। তুমি যখন অন্ধকার দিয়ে, অন্ধকার দিল নিয়ে আল্লাহর ওলিদের অন্তরে নূর আছে, সেই নূরের সোহবত হাসিল করবে, ওই নূর তোমার অন্তরে পড়বে, ওই জ্যোতি তোমার অন্তরে পড়বে, ওই আলো তোমার অন্তরে পড়বে। তোমার অন্তরে নূর পড়ার সাথে সাথে অন্ধকার দূরে যাবে। যত দিল থেকে অন্ধকার বেরোবে, যত নূর জ্যোতি বেড়ে যাবে, আমার আল্লাহ তোমার মাকাম দুনিয়া আখিরাতে তত বড় করে দেবে। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি
রাহমাতুল ওয়াজ করতেন, হাজার হাজার লোক বসতেন, অন্ধকার দিলগুলো এসে বসতো, খাজা হুজুরের দিল থেকে নূর বেরোচ্ছিল, এত নূর ছিল, বসার সাথে সাথে হাজার হাজার লোক ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে যেত। 70,000, 30,000, 50,000, 40,000 মানুষ ইমানের কালমা পড়ে মুসলমান হতো। এত নূর বেরোতো, চতুর্দিকে নূর ছড়িয়ে যেত, বসতো কাফের হয়ে, উঠতো মুমিন হয়ে, বসতো কুফরির গলিকে ভালোবাসতো, উঠতো মদিনার মুস্তাফার গলিকে ভালোবাসতো। যখন বসতো কাফের হয়ে, উঠতো আল্লাহ পাকের আশিক হয়ে, সঙ্গে সঙ্গে দিল নূর হয়ে যেত, আলো হয়ে যেত। হুজুরের জীবনে 90 লক্ষ মানুষ ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছে। অতএব খবরদার আল্লাহর ওলিদের সোহবত ছাড়বেন না। মুজাদ্দিদ জামান দাদা হুজুরকে আপনারা সকলে মেনে নেন, দাদা হুজুরের সোহবত অনুযায়ী চলাফেরা করুন। দাদা হুজুর যেভাবে বলেছে, পথ প্রদর্শক, তিনি যেভাবে রাস্তা দেখিয়েছে সেই রাস্তা ধরে চলবেন। আমার সাথে সাথে সকলে মুজাদ্দিদ জামানের বায়াত গ্রহণ করেন। আমার সাথে সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি বায়াত হচ্ছি, উপর হাত মোহাম্মদ জুনায়েদ, যিনি মুস্তাফিজ হচ্ছেন মোহাম্মদ ইউসুফ সিদ্দিকী, যিনি মুস্তাফিজ হচ্ছেন হযরত শাহ সুফি হাজি পীর জুলফিকার আলী সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহ, যিনি মুস্তাফিজ হচ্ছেন 19 শতাব্দীর মুজাদ্দিদুজ জামান সুলতানুল আরেফিন পীর ও মুর্শিদ হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহ, बीच तरीका कादरिया चिश्तिया नक्शबंदिया मुजाद्दिदिया आलिया और मोहम्मदिया मुजाद्दिद জামানের বায়াত করে দিলাম। খবরদার শুধু মুজাদ্দিদ জামান নয়, আপনারা বলতে পারেন বড় পীরের মুরিদ আমরা, খাজা হুজুরের মুরিদ আমরা, নকশবন্দি বাহাদুর নকশবন্দির মুরিদ আমরা, মুজাদ্দিদ আল-ফিসানির মুরিদ আমরা। এই রাস্তা ধরে চলবেন, খবরদার এই অলিদের রাস্তা ছাড়বেন না। শশীপুরের আল্লাহর ওলি বলেন, ওনাকে ওনাদের দুজনকে আপনারা আল্লাহ ওলি মনে করেন না? ওনাদেরকে মনে করেন না? আল্লাহর ওলিদের সোহবত হাসিল করেন, আপনারাও মেহনত করেন, জাহিরি বাতিনি ইবাদত করবেন। শুধু জাহিরি ইবাদত করলে, ধরে রাখেন নামাজ রোজা দাঁড়িয়ে রেখে চলে গেলেন তো সে জাহান্নামী হয়ে মরল। কি শুধু নামাজ রোজা জাহিরি ইবাদত করলেন, জাহান্নামী হয়ে মরল, কারণ সে বাতিনি করলো না। জরুরাতান বাতিনি ইবাদত করাকে আল্লাহ ফরজ করে দিয়েছে। একটা ফরজ অমান্য করলে সে ফাসেক হয়ে গেল, যে ফাসেক হবে সে পেতে যাবে জাহান্নামে যাবে। অতএব জাহিরি ইবাদত করবেন, জরুরাতান বাতিনি ইবাদত করবেন, বলেন ইনশাআল্লাহ। যদি আপনারা সব পীরের আওলাদের সঙ্গে সম্পর্ক আছে, সব যাতায়াত আছে, যদি না হয় আমার কাছে যাবেন, আমি আপনাদেরকে কার্ড দিয়ে দেবো। চিশতিয়া তরিকার আমল, কাদিরিয়া তরিকার আমল, হ্যাঁ, নফি ইসবাতে জিকির, তারপরে একজরবি জিকির, তারপরে ইসমে জাতে জিকির, নানা রকমের সব জিকির আছে। মুরাকাবা আমি চিশতিয়া তরিকার দরুদপুর, যেটা যার যেটুকু আল্লাহ পাক জানিয়েছেন আমি জানি। হ্যাঁ, একটা আছে না, কেউ শেকর দেয়, কি দেয়? শেকরের ওষুধ দেয় না? কেউ চোখে কিছু পড়ে গেছে সেটা ছাড়ায়, এটা বংশ পরম্পরায় আছে না, যে ওই ও দিতে পারে, আছে না? নেই? আমি তুমি যেন মনে করেন যে বড় অলি হয়ে গেছে, পীর হয়ে, না না, আমি অলি, কুকুর দাদা পীরের দরবারে, কুত্তা বললো লজ্জা মনে হয়। আমি জীবনে দাদা হুজুরের মাজারে বহুদিন হলো ঢুকা ছেড়ে দিয়েছি, আমি ঢুকি না, এই বাইরে থেকে যে কুত্তা ভিতরে ঢোকে, কুত্তা বাইরে থাকে, এই বাইরে বাইরে থেকে আমি ভিতরে ঢুকি, বহু বছর হয়ে গেছে। কথা বুঝছি, আমি খুব নিকৃষ্ট, জঘন্য, খারাপ। আমার এক রাতের গুনাহ যদি আপনারা দেখে ফেলেন, আমার ঘাট ধরে বের করে দেবেন, ধাক্কা মেরে থুতু ফেলবেন মুখে, এত নিকৃষ্ট, জঘন্য, খারাপ। কেউ যেন মনে করেন যে আমি বড়, খবরদার। আমি ওই বললাম বাপ দাদারা সব ওই সব কাজ করেছে, ওই জানি দিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহর ওলিরা আছেন। হ্যাঁ, আল্লামা রুম বলছে, কোথায় ওলি খুঁজছো? ওলি তো তোমাদের মাঝখানে বসে আছে। কোথায় ওলি খুঁজছো? কোথায়? আজমির শরীফে, ফুরফুরা শরীফে, ওইখানে, এখানে? না না, ওলি তোমাদের পাশেই আছে, ওলি এখানেই বসে আছে, আপনাদের মাঝখানে, এর মাঝখানে ওলি বসে আছে। বলে কেন, কি করে বলছেন? আল্লামা রুম বলছে, কেন তোমরা জঙ্গলের হরিণ দেখো না?
এক দল হরিণ আছে, সেই হরিণের একই খাবার খায়, একই পানি পান করে, একই সাথে বসবাস করে, কিন্তু ওই হরিণের ভিতরে একটা হরিণ এমন আছে যার ভিতরে মৃগ নাভি আছে। যেমন ওই হরিণের দলের ভিতরে একটা হরিণের মৃগ নাভি, ওরা মানুষের দলের ভিতরে একটা মানুষ বসে আছে যার দিলকে আল্লাহ নূর করে রেখে দিয়েছে। একই জায়গায় বাড়ি, একই খাবার খায়, একই দোকানে মাল কেনে, একই পুকুরে গোসল করে, একই মসজিদে নামাজ পড়ে। আল্লাহ আমাদের সকলকে হক হালালের সঙ্গে চলার তৌফিক ইনায়াত করে। 10টা বেজে গেল, আমি সংক্ষেপ করে দেবো।